মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতে নবীনেক যাত। ইহা থাকি মানে নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এইরকম করিতে নবীনেক নামে। আমার মুখের ছায়ে ঠোঁট লাগাইয়া আমি গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এইরকম করিতে নবীনেক নামে। প্রভু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। মায়েশা বলছেন আমি হায়েজ অবস্থায় থাকতাম, অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করতো, আমার সঙ্গে আলাপ আলোচনা করতো, একসঙ্গে গোসল করতাম, একসাথে খেতে বসতাম, এক অপরকে পানি টানাটানি করতাম। আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে বসিয়ে নিয়ে নিতেন, আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন। এত মহাব্বত, এত ভালোবাসতেন। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। মর্যাদা তো দিয়েছে দিয়েছে, আর মহিলা আবার 12টা বাজিয়েছে। 12টা বাজায়নি কিভাবে? দুটা কথা, এটা বলে আমি আলোচনা শেষ করছি। একটা 12টা বাজিয়েছে শাশুড়িরা। আমার বিয়ে হয়েছে বলে দিছি, তাই প্রথম প্রথম বিয়ে করেছি। তো এবার আমি, আমার স্ত্রী আমাকে লোটা মানে উলোটাতে পানি খেয়েছে, তখন আমাকে আগিয়ে দিচ্ছে। তো তো কেন দিলে সমস্যা কি? স্ত্রী খেয়েছে স্বামীকে দিতেই পারে। তো অনেক শাস্তি করছি সেটা কোথায় স্বামীকে দিবি। আরে ওটা প্রেম মহব্বত, আরো ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে। এগুলো আমাদের নেই। নাম বলতে আমরা শিখি না, নাম বলি। আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি? এরকম করবে কি লজ্জা, তার স্বামীর নাম করবে কি? মানে লজ্জায় স্বামীর নাম বলতে পারে না। এখন স্বামীর নাম বলে আর সম্পর্ক ভালোবাসবে। যদি আপনার সামনে সেন্টু হয় তো সেন্টু বলবে, হ্যাঁ সেন্টু শুনো, ভালো নাম তো কেউ সেন্টু বলে ডাকবে। স্বামীর নাম ধরে ডাকেন, স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে রাখবে, তো হিমা লাইলি ফুটুসি এসো ডাকবে, কোন ব্যাপার নেই। স্বামী স্ত্রী নাম ধরে ডাকবে, মহাব্বত বাড়বে। আর আজকালকার মেয়েরা তো বলতেই চাহে না স্বামীর নাম। আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে, ক্লাস 5-এ প্রথমে। তো ওই মেয়েটা আমার ছেলেকে ভর্তি করতে নিয়েছে। তো মাস্টার জিজ্ঞাসা করছি তোমার স্বামীর নাম কি? ইসালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম কোনো কেন করে কোনো কেন করে। তোমার বেটাকে ভুলে আমাকে আমি বলছি কি হলো? তা আপনার বলতে কি সমস্যা? বেটাকে হুড়া মেরে লাভ আছে? বলতে এখানে কোনো সমস্যা আছে? নেই। মানে খুবই মুশকিল। একটা আলেম একটা বক্তব্য দিতে টাইম নেই ভাই, এখন গেলাম কেটে গেল শেষ। তো কাটতে কাটতে কি হলো যে একদিন গল্প বলে না যে একটা স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। তো এখন নামাজে ঢুকেছে, বুঝে নামাজ পড়তে বসেছে। তো নামাজ পড়ছে, তো এবার তো জানে না সালাম ধুয়ে দিবে। সালাম যখন দিচ্ছে যে উত্তর দিবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তো ভেজালে পড়ে যায় সালাম এখানে স্বামীর নামাজে। তখন ওই কি করেছে আসসালামু আলাইকুম শফিকের পা, আসসালামু আলাইকুম শফিকের পা, মানে আর রহমাতুল্লাহ বললেন না, অল্প। তো না, স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না, আর মহাব্বত ভাবে বলুন, নাম ডাকার চেষ্টা করুন, এগুলো সব জাহিলিয়াত দূর করুন। আর কি হয়েছে, নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা নেননি, বরং আর উল্টা কাজ করেছে, জাহিলিয়াতের মতন কাজ করেছে। নাইলে আপনি দেখেন আজ কত তারিখ বলেন তো? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, তার মানে আর 4 দিন পর 14ই ফেব্রুয়ারি, তাই তো? 14ই ভ্যালেন্টাইন দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোথা থেকে? রোমান খ্রিস্টানীয়তা থেকে এসেছে। এটা ক্লোরিয়াস একজন, তার এই আবিষ্কার থেকে এটা হচ্ছে। ওই ভ্যালেন্টাইন একজন নাম, ব্যক্তির নাম, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। অনেক ঘটনা আছে, এখন বলছি না, বলার টাইম নেই, এই জন্য বলছি না। ইতিহাসগুলো দেখবেন, গুগলসে ছাড়বেন। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কিভাবে এলো? নোংরা, বর্বরতা, জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলমানের বাচ্চাগুলো মানছি, মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা ও প্রেমিককে পার্টি ডাকছে।
স্কুলের পাশেও যাচ্ছে, চলো 14ই ফেব্রুয়ারি আছে, যে মা বোন বাবজি খবরদার ছেলে মেয়েদিকে নজর রাখেন। ভ্যালেন্টাইন ডে কত নোংরা, কত যে খারাপ। এই ভ্যালেন্টাইন হবে আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা, কিছু করার থাকবে না। কিছুদিন পর দেখবেন বাচ্চা শিশুকে ফেলে আসবে না। দুটা কবিতা বলবো, একটা নতুন 10 মিনিটের আগে আপনাকে খুব শুনেছেন, 10 মিনিটের আগে খুব শুনেছেন। এবার ছোট্ট ওই কন্যা সন্তানকে তা মেরে দেয়, তবে কি করে 14ই ফেব্রুয়ারি নামে নোংরামিতা দেখেন। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে ভক্তি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কত মনের নারীর সম্মান বাংলা ভাতার নোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সবহারেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালা। এই মা বোন কি করে ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে 14ই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয়, আর প্রেমিকের কাছে তার শরীর মাত্রটাকে ফিরিয়ে দেয়। আর ফিরিয়ে দেওয়ার পর এই সামান্য ক্ষণিক একটু আনন্দ, এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। এখন কি করবে? না হয় জান দিবে, না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে, কিছু একটা করবে না, কিছু করার নাই। ওই বড়ি হোক, ইনজেকশন হোক, যে কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে উঠলো, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে, নর্দমাতে ফেলছে। আফসোস, ওগুলো কে? ওগুলো আপনাদেরই বোনের পেট থেকে ওই সব ডেলিভারি, সব বাচ্চা। অথচ জাহিলিয়াত মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়নি, আর আজকে মর্যাদা পেয়েছে তো খুললাম হয়ে ঘুরছে। সব মার্কেটে নারী আর নারী, যেখানে যাবে নারী আর নারী, ওদেরই বাজার গরম। ওই যে সমান অধিকার ছয় ছয়, ওর সম্মানই ছিল না, গত বাজার কোনো সুযোগই ছিল না। এরপরে তুই কি করছিস? ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে রিলেশন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে এবার কি করছে? চলে আসছে বাড়ি, কিছুই করার যে নাই। কবিতাটা বলেছিলাম না, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে দিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলতে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। কইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চা নষ্ট হচ্ছে, না 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 মা বোন, তুমি আগে জাহিলিয়াতের দিকে তাকাও, তোমার অবস্থা কেমন ছিল? তোমাকে মর্যাদা দেওয়া হতো না, তোমার রাস্তায় দর্শন করা হতো, তোমার বাঁচার কোনো অধিকার ছিল না। স্বয়ং রাসূলুল্লাহ এই আপনার
বিশ্বনবী তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তোমরাও স্বাধীনভাবে চলবে, তোমরাও সংসার করবে, তোমরাও পুজোর বাজারে যাবে, দরকার থাকলে তুমি যাবে। কিন্তু আজকালকার বেশি তো নয়, এমন ভাবে যাচ্ছে পুরুষরা হিজড়ার মতো বাড়িতে বসে থাকছে। স্ত্রী বলছে আমার বাজার করা হয় না, কাপড় কিনতে ঢং নেই, কিছু নেই, নিয়ে চলে আসছে পাটনামটা কাপড়, যে বসো বাড়িতে, এখন তুমি হিজড়া হও। এখন আমি যাব মার্কেটে, ওরা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে ওরা কি করছে, ওই যে একই কাণ্ড, মার্কেটে গিয়ে তারা বাজার করছে, বাজার করে তারা একবার নিজের মন মতন কাপড় একখান নিয়ে এসছে। স্বামীর কাপড় নেওয়া ওদের পছন্দ হয় না, পছন্দ নাই, যে স্বামী নিতে পারে না, যদি কোনোদিন নিয়ে আসে তো ওয়ার কত যে চোপা খারাপ, ফুটুম করে করবে, সুফিকের বাক্যটা কেমন ভালো ভালো নিয়ে আসছে, মানে ওই মুখেরটা ভালো নিয়ে আসছে, ওটা কইছে ওকে, তাই স্বামীর রাগ উঠবে না যে শফিকের বাপের দিকে তো নজর আছে, আমি নিয়ে আসছি কাপড় তো সন্দেহ ভালো লাগলো না, অত দামি দামি কাপড়, এটা উদাহরণ দিয়েছে অনেক জায়গাতে, যে কাপড় নিয়ে আসছে স্ত্রী হয় না, তো অধিকার, এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে, অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফান উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংসার চালাচ্ছে স্বামী, আর এরকম বড় বড় ভাইয়া বাবু, মাইয়ার কাছে সবাই কাবু, আর কিছু করতে পারে না, যতই নেতা হোক স্ত্রীর কাছে সবাই। আমাকে বলছেন আমাকে এরকম থাকতে হয়, কি করবো? একজন দার্শনিক বলছে ভাই, মেয়েরা 7,000 কথা বলে প্রতিদিন, কত বললাম এটা ঠিক ভালো করে নেন, মেয়েরা প্রত্যেকদিন 7,000 শব্দ, মানে 7,000 কথা তাদের মধ্যে হয়, আর ছেলেদের হচ্ছে 5,000। তো একটা ছেলে তো বাজারে বন্ধু বান্ধবের কাছে ঘুরতে 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 5,000 শেষ করে চলেছে বাড়ি, 7,000 তো ভোল্টেজের ঘরে নিয়ে আছে, যেমনই ঢুকবেন তো আলু শুরু করে দিল আপনার সাথে, আপনার পুঁজি শেষ, 5,000 ছিল, আর ও 7,000 ঘরে নিয়ে আছে, কথাও আর পারবেন আপনি, তো আপনাকে ঝাড়বে খালি, আমি সব বাজারে শেষ করে চলেছি। এটা আমার কথা না, একটা দার্শনিক মানে দর্শন বললাম আপনাকে, যে মেয়ের কাছে 7,000 কথা থাকে আর ছেলের কাছে 5,000, 5,000 বাজারে মার্কেটে শেষ করে দেয়, এবার লোড লোড হয়ে এবার বাড়ির কাছে 7,000 শুনতে, এবার কি করার, কিচ্ছু করার নাই ভাই। তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, খবরদার খবরদার, অধিকারের বাইরে তোমরা যাবে না। অথচ তসলিমা নাসরিন বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে, এটা ইসলাম ভুল করেছে। না 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 না, মা বোন ভুল করে নাই, বরং তোমাকে পর্দায় রেখেছে, তোমার মর্যাদা আরো বাড়িয়েছে, তোমার অধিকার আরো বাড়িয়েছে। হাদিসে আছে আল মারাতু আওরাতু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হবে, আর দামি জিনিস ঢাকতে হয়, দামি জিনিস ঢাকতে হয়। আচ্ছা বলেন তো, সোনা জিনিস ওপেন থাকে না ঢাকা থাকে? ঢাকা রাখে না, লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে। আর লোহা কোনোদিন ঢাকে? লোহা যদি মনে করেন যে আমি লোহা দেখি, ওর কানটা ধরে আপনার কাছে নিয়ে জানতে পারছি, চুস জিভা দিয়ে চাটতে হবে, তো কিছু বলবে না, ফিরে ফিরে চাটতে পারবে। কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ নয়, ও সোনাতে হাত ধরে লেনদেন করবি তো কোনো ফুটেল থেকে দিবে না। কত দামি জিনিস, নারী সোনার চাইতেও দামি। ওই জন্য বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাতলাহা শাইতান, ফাইদা খরাজাত, যখন কোন মেয়ে বাড়ি থেকে সাজগোজ করে যদি বের হয়, তো শয়তান পুরুষে পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে, নারীর দিকে আকৃষ্ট করে তুলবে। এই জন্য নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। না বড় খবরদার, তুমি রাস্তায় বেহায়া করে বের হবে না। পর্দা কত দামি জিনিস, আপনাকে আমি যুক্তি দেখাই। একটি বই পড়ছিলাম, পর্দা, সেখানে একটা যুক্তি দিয়েছেন, আমাকে এত ভালো লেগেছে, আপনাকে বলি পর্দা কত দামি জিনিস, কত দামি জিনিস, কত দামি জিনিস। মনে করেন আপনার স্ত্রী বাড়িতে আসে, আপনার স্ত্রী সকলকে ভাত খাওয়াবে, আপনি আছেন, আপনার স্বামী আছে, স্বামী আছে, শ্বশুর আছে, আব্বা আছে, শালা আছে, আর আমি আছি। কজন হলো? স্বামী, স্বামী একজন, শ্বশুর দুইজন, আব্বা তিনজন, তারপরে আপনার শালা, কজন হলো?
4 জন, আর বন্ধুও খেতে বসেছে, বললেন কজন হলো? 5 জন। 5 জন মিলে খেতে বসেছে। খাওয়া যেমন হয়ে গেল, আপ্যায়ন করা হচ্ছে, তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাচ্ছেন খাবার, এবার আপনি খেতে বসেছেন, সবাই খেতে বসেছেন, আপনার স্ত্রী ভাত দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন, আপনার শ্বশুর আপনি হিসাবে দেখছে, আপনার শালা বোন হিসাবে দেখছে, আমার আব্বা বৌমা হিসাবে দেখছে, এবার বন্ধু কি হিসাবে দেখছে বলেন? এবার বন্ধু বলছে, ও যদি আমার হতো, বান্ধবী যদি হতো, তাহলে আমার কত না ভালো হতো। এটা তো আর মনে কুটকুটি মারবে, ওর মনে পেছনে ভোগবে। সবাই আপন আপন দেখলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার বৌমা, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী। কিন্তু যদি আপনার বন্ধু আপনার স্ত্রী দিকে তাকায়, তো বলবো যদি এটাকে পেতাম তো কতই না ভালো হতো। ও খারাপ চোখে দেখবে, কারণ নারী দামি জিনিসের পুরুষের কাছে আকৃষ্ট করে, শয়তান আকৃষ্ট করে দেয়। অতএব মা বোন, তোমরা পর্দায় থাকবে। পর্দায় আছে ঘোড়ার ডিম, পর্দায় নেই। বাজার গরম, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। গাড়িটা বাদ দিলাম, তবে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে খবরদার স্ত্রী অধিকার প্রত্যেক পুরুষকে দিতে হবে। ওদেরকে খবরদার মারবেন না, ওদেরকে প্রহার করবেন না। যদি স্ত্রীরা অন্যায় করে, ওটা ফ্যান মার্কা, টাল মার্কা স্ত্রী আপনাকে দিয়েছে, ওটা আপনাকে সোজা টাল মেরে মেরে চালিয়ে নিতে হবে। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের স্ত্রী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানা প্রকারে, না বুঝলে বিছানা থেকে দাও দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, রজাটা মারিলে মার আল্লাহ নারাজ হবে, হিসাবের কোটে হিসাব বসিবে। মিয়া বিবি মিলে জুড়ে চালাবে সংসার, নইলে তোমাদের দিন পরকাল হবে ছারখার। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসতে শিখতে হবে। কিন্তু বন্ধুরে, স্ত্রী অধিকার আমরা দিনে জাহিলিয়াতের মতন। বিষ্ণু বলছেন, ওয়াতুন নিসা সাদকাতুহুন্না নিহিলা, আমরা যখন বিবাহ করবে মোহর খুশি মনে দেবে, খুশি মনে মোহর দেন। বাপরে, বিয়ে পড়িয়েছি অনেক, আর পড়াই না, মসজিদ ছেড়ে দিয়েছি, বিয়ে পড়াই না। ও তাহলে 10,000 টাকা লিখবে, তোকে যে 500 টাকা দিনু আর 9,500 টাকা বাকি, মাথা মোটা। অথচ ও গাড়ি বিয়ে করতে নিয়ে এসেছে 6-8 করে গাড়ি, একবারে সাজিয়ে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ও মাছে 10,000 ইনকাম, 4-6 করে গাড়ি কি সাজিয়ে রেখেছে, কি টুপি আর কি রুমাল। জীবনে বেটা পাঞ্জাবি একবার প্রদান করবে না, 5,000 টাকা পাঞ্জাবি লেগেছে, একদিনই পড়বে, লস টাকাটি খাম খা। তো ও এখন করছে আনন্দ নিয়ে গেছে, কি চলছে। আর যৌতুক মেরে বেটির বাপের লাভ ছেলে, আপনার দিকে যৌতুক আছে? ভাই আছে। মনে রাখবেন, যারা যৌতুক নিয়েছেন, কুকুরের পায়খানা চাইতে খারাপ নোংরা জিনিস খাচ্ছে। এই ডাকাতের বাচ্চা ডাকাত, আর বাপও ডাকাত, ও ডাকাত। যৌতুক কেন আপনি নেবেন? যদি নিয়েছেন তওবা করে ফেরত দিয়ে আসেন, ছেড়ে আসেন। আজকালকার মেয়ের বাপের কাছে গলা টিপে নিয়ে দিছে। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া যায়। এখন জামানা সামনে এলো ভাই, তাই হাতের কাজের মালার মালা এটাই তো দিতে হবে, নইলে ছেলে কেমন
কেমন করে শ্বশুর বাড়িতে যাবে, তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবু চাই, তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবু চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালং আর গদি তো সব চাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অস্ত্র ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান কুলাঙ্গার ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এ বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এ কোন জামানা সামনে এলো ভাই। তওবা করেন, যৌতুক কোন প্রথা দূর করার চেষ্টা করুন। মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে, কিন্তু আমরা অধিকার আমরা নিজেরাই নষ্ট করেছি। সে কোন দিয়ে হোক, তাদের বাপ প্রাপ্ত আপনার কিনা বয়স্ক হাজি হয়ে গেছে, তাহাজ্জুদের সালাত পড়ছে, এরপরে মেয়েদেরকে জমি জায়গা লিখে দেয় না, অথচ কোরআন বলছে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। আপনারা 1 ভাগ ঘোড়ার ডিমও দেন। সান্ত্বনা পুরস্কার, যা বেটি সান্ত্বনা নিয়ে চলে যায়। বিচারের মাঠে সান্ত্বনা তোমার বের করে ছাড়ো, তুমি নিজেকে দুনিয়া তাহাজ্জুদ গুলি দেখাও না, মেয়ের অধিকার ফিরিয়ে দেন। ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে, আর কোন ধর্ম, কোন মত, কোন রাজনীতিবিদ কেউ এসে এরকম অধিকার দিতে পারবে না, যত ইসলাম একটা একটা করে মেয়েদেরকে অধিকার দিয়েছেন। আমি আর লম্বা করছি না।